আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আপনাদের সামনে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত 16 পাঠে আমরা শিখেছিলাম কিভাবে রিডিং পড়াতে হয়। তার আগে আপনাদেরকে আমি বলে দিই, একটা কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন যে সন্তানের প্রথম শিক্ষক কিন্তু তার বাবা মা। তার বাবা মা যদি সুশিক্ষিত হয়, পরিশ্রমী হয়, তাহলে দ্বিতীয় শিক্ষক হলো একজন প্রাইভেট শিক্ষক অথবা স্কুলের শিক্ষক, যে কোনো শিক্ষক হতে পারে। তাই আপনার বাবা মা যে প্রথম শিক্ষক, এটা মাথায় রাখবেন এবং সেই মোতাবেক আপনারা পরিচিত করার চেষ্টা করবেন। সন্তান যখন পৃথিবীতে এসেছে একটু কষ্ট করতেই হবে, আর তাহলেই আপনার সন্তান এর কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। তখন আপনাকেও সহায়তা করতে পারবে। আপনার সন্তানকে শুধু স্কুলে ভর্তি করাই দিলে হবে না। বয়স হয়েছে ভর্তি করাই দেন আর লেখাপড়া শিখে ফেলবে তা নয়। আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অফিসার অথবা একজন ভালো মানুষ বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই 2 মাস বয়স থেকে আপনার শিশুর পরিচর্যা বা যত্ন নিতে হবে। তার জন্য অনেকগুলো কাজ রয়েছে। সেই কাজগুলো না করলে আপনার শিশুর মেধা বিকাশ লাভ করে না বা শিশুর মেধা চকচকে ঝকঝকে হবে না। তাই আমি বলবো, আমার সমস্ত ভিডিওগুলো আপনি সুন্দরভাবে দেখুন, আপনার সন্তানকে মেধাবী বানান। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো রিডিং পড়া। গত পাঠে আপনি শিখেছি রিডিং পড়ার কিছু কৌশল। আজকেও শেখাবো কিছু রিডিং পড়ার কৌশল। আজকে বলবো, আপনার শিশুকে যখনই আপনার বইটা কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার শিশুকে নিয়ে যখন বাইরে ঘুরতে বেরোবেন, বিভিন্ন সাইনবোর্ড দেখতে পাবেন। দোকানের সাইনবোর্ড হোক, বাস স্ট্যান্ডের সাইনবোর্ড হোক, কোনো পোস্টার পেপার হোক, কোনো বইয়ের লেখা হোক, বড় বড় অক্ষরে লেখাগুলোকে আপনার সন্তানকে দেখাবেন এবং বলবেন, বাবা এটা পড়ো তো, কী লেখা আছে। যখন ওকে পড়তে দেবেন, ও না পারলে আপনি ওকে সহায়তা করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই। হাই জোনাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এইগুলা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পারছি। এগুলা কোথায় থাকে বলো তো? এইগুলো রাস্তাঘাটে থাকে। রাস্তাঘাটে থাকে? আচ্ছা, এই রাস্তাঘাটের এই জিনিসগুলাকে তুমি পড়তে পারো? হ্যাঁ, পড়তে পারি। তোমাকে যদি দেওয়া হয় পড়তে, তুমি পড়তে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা দেখি, তুমি পড়ো তো দেখি কি লেখা আছে এর সাথে, বানান করে। দোকান ঘর বানান করে পড়ো, কিভাবে পড়তে হয়। দোকারে দো, কয়াকারে কা, দন্তে না দোকান, র ঘর, ভয়কারে ভা, ডয় বিন্দু রয়াকারে রা, ভাড়া, দয়কারে দে, ও উনস্তায়কার, দেওয়া, হ বয়কার হ হস্যই বয়কারে বে হইবে। আচ্ছা, আর এইভাবে আপনার সন্তানের ভিতরে পড়ার আগ্রহ সৃষ্টি হবে এবং বুঝতে পারবে যে তার বই পড়া কেন জরুরি। প্রত্যেক দিন অনেকগুলো পড়াবেন না, একটা দুইটা সাইনবোর্ড পড়াবেন। তাহলে যখন তাকে আপনাকে বাড়িতে পড়াতে যাবেন বা পড়তে যাবে, তখন যে রিডিং পড়ায় যে অনাগ্রহ, সেটা থেকে দূর হবে এবং তার অনেক মজা লাগবে যে বাইরে কোথায় কী লেখা আছে সেদিকে খেয়াল করবে। সে যখনই একা একা থাকবে, তখনও সে মনে মনে চোখে চোখে খেয়াল করবে। এভাবেই তার ভিতরে রিডিং পড়ার দক্ষতা তৈরি হবে। যাক, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।